জানি শুনিয়া সুদকুরের বাড়িতে আপনি যদি খাইনতে হারাম খাইলা, কারণ আমি জানি আর এর সুদকুর, সুদ খার, সুদের, সুদ আনের এর বাড়ি আমি গিয়ে কি লাগাইতাম, এটা কি বাসিয়া তাহকা। আর কিছু মহল্লাত ইমাম সাহেব হল মজবুর আসইন যে সুদকুরের গড় টিফিন যার না গেলেও অসুবিধা, কমিটিও না দিলে পারত নাই, আমিও না খাইলে পারতাম না, বড় মজবুরি বাইন। ইমাম সাহেব হলে ইমামতি যে হড্ডাই জবানাত বড় মজবুরির উপরে, ইতা মজবুরি ইমাম সাহেব হল যারা আসেন এরা লগে বইলে আলোচনা করলে বুধ হইবা যে খানিবনির ব্যাপারে ইমাম সাহেব হলে কত কষ্ট করতা। এক তো হয়তো কেউ মশলা বেচতে লইব, কেউ তেল বেচতে লইব, কেউ সবজি বানাতে ফাঁকাইছে না, এরপরে হয়তো এই সবজি ইমাম সাহেবের পছন্দ নাই, এরপরে হারাম নি হালাল নি, এরপরে টাইম টেবিল মতো খানি আনি দেননি, খানি ইয়া পৌঁছেননি, আমার বুক হয়তো লাগিয়ে গেছে, এরপরে ঠান্ডা, এরপরে গান্দা ওই গেছে, ও মতো সমস্যা হল ইমাম সাহেব লগে চলেন। এর লাগে আল্লাহ সালাই ই মতো ইমাম সাহেব হলের রহম করেনা কেউ নাই, বাকি মুক্ত দিয়ে হলে খেয়াল নিতাম। একজন আলিম খাতনা করেনি, তার পিছনে মুসল্লিদের নামাজ পড়া কি যায়? যখন এক আলিমে খতনা করছেন না, সুন্নত দিছেন না, মুসলমানি দিছেন না, মুসলমানি দেওয়া একগুড়ে হইতরা সুন্নতে মক্কাদা, আর একগুড়ে উলামা হলর মাত সুন্নতে হওয়ার মক্কাদা। যাই হোক সুন্নত তো বরহক, এই সুন্নত যদি কোনো মানুষে আমল করছেন না, এর কারণে তাই যেন গুণাগার হইবার শাস্তি হইবা এরকম তা নাই। আর এক ইমামে বাচ্চা তাহা অবস্থার মধ্যে মা বাপর দায়িত্ব আছিল খতনা দিতা দিছই না, এখন ইমামর কিতা দোষ, এর কারণে ইমামর পিছনে নমাজ পড়ুকা। আর ইমামে খতনা দিছই না করিয়া এক মুক্ত দিয়ে আপনি বুধ হইলা কিলা, এত লুকাইল জিনিস এগুলো আপনিও বলা বুঝলা কিলা, ও আমিও বড় আজীব যাই। হ্যাঁ, ইমাম সাহেব যদি প্রশ্ন করণীয় কথা তে বুঝা দিব, হাস ঠিক আছে থাইন থান বাজু যন্ত্রা যে খতনা দেওয়া হইছে নি না। একজন তালবা ইচ্ছাকৃতভাবে জিনা করেছেন, উনার কি গুনাহ মাফ হবে? যখন ইচ্ছাকৃতভাবে কেউ গুনাহ করছে, জিনা করছে, শরাব খাইছে, এরপরে নাজাইজ কোনো কাম করছে, এই মতো ইচ্ছাকৃত কেউ করি লইছে, ঠিক আছে করি লইছ ভাই, এরপরে কিতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি দেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, যুনুব বহু বসনাইছি, আল্লাহ সারা গুনারে মাফ করে দিব। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। এর আগর আয়াতে আছে আমি গুনাহ করছি, গুনাহ করিয়া লগালগ তওবা করে লিছি, আলহামদুলিল্লাহ আপনার গুনাহ মাফ হইব, আপনি চিন্তা করবা না। 100 মার্ডার করিয়া বুখারী শরীফ ও বনি ইসরাইলের মাত গেছে, 100 মার্ডার করনেওয়ালার যদি মাফ হইছে, মামুলি এক জিনা করনেওয়ালার খেনে মাফ হইব। শর্ত লগিয়া আমি ভবিষ্যতে খামো যাইতাম না, তওবা করে লিছি, মাসুম বনি গেছি ইনশাআল্লাহ। আরহাম নাম রাখা কি জায়েজ আছে? আরহাম নাম রাখা, ইয়াতাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রহমনের বহু বচন আরহাম কোরআনে করিম হইছে, সুন্দর নাম রাখতে পারবা। একজন হাফিজ সাহেব একজন মুসল্লির তেলাওয়াত নিয়ে খুবই ডং পাতলামি করেন, তা করা কি জায়েজ হবে? আল্লাহ লগে ফাতলামি হড্ডায়, হে মুসল্লি, এক হাফিজ সাহেব, আলিম সাহেব, এক তালবা সাহেব, এর তিলাওয়াত চলে, তিলাওয়াত লইয়া তুমি ক্রিটিসাইজার মজাক করডায়, তুমি তো আল্লাহ লগে হড্ডায়, আল্লাহর কালাম ইকান তো আল্লাহর, ই কালামুল্লাহ ইকান তো আল্লাহর, ইকান লইয়া তুমি মজাক করডায়, তোমার ইমান নাই, তুমি কাফির বঞ্চ। আল্লাহর কালাম লইয়া তুমি যে মজাক করডায়, আর মজাকটা কোন নমুনা রইব আমি তো যা বুধ হইয়ার, কিছু ফাতলা মানুষ আছেন, ও আল্লাহর কালাম ওলা তুমি ফড়াইনি, ওলা ফড়িছনি, ওলাত আল্লাহ হইছনি, ওলা হইছনি, কিছু শুনছি আমি কিছু জায়গাতে হরু থাকতে, ইলা যদি হইছে আপনার ইমান নাই, আপনি তৌবা করুক আর আল্লাহর গেছে মাফি চাকুয়া। আর বাকি কোন তরিকায় মজাক করছেন আওখানো আইসে না, সমাজ তো ফাসিক বনবা, আপনি ও তো কবিরা গুনাহ করছেন, আল্লাহর গেছে মাফ চাকুয়া, তৌবা করুক।